আর কিছু বলবেন আপনি? না, নেই? আমি আচ্ছা, ঠিক আছে। আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আপনি যখন যিশু আর মোহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মোহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কারভাবে যে যীশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। আপনি তিনটে উদ্ধৃতি দিয়েছেন পুরো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটে অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না। আমিও এটার সাথে একমত যে যীশু খ্রিস্ট সত্য ও জীবনের পথ। কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশু খ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিসসালামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোনো মানুষই মুসা আলাইহিসসালাম আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশু খ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। যদি প্রসঙ্গটা দেখেন, প্রথম অনুচ্ছেদেই আছে আমার পিতার রাজ্যে অনেক প্রসাদ আছে। তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক। এটা আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে, আমি এবং আমার পিতা এক। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যায়। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন। 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। 25 অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে। আমি কাজগুলো আমার পিতার নামে করি, তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যিশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছি আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজন এক, এর মানে এই না যে আমরা দুজন এক ব্যক্তি। উদ্দেশ্য এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। এটাও এক শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা যিশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর 12 জন শিষ্য ঈশ্বর। এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ। যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। 32 অনুচ্ছেদের উত্তর দেওয়া আছে যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? এরপর 33 অনুচ্ছেদে আছে ইহুদিরা বলল আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায় যে এটা কি তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরা ঈশ্বর?
আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে, যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই কারণের কথা আছে শামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কিছু বলবেন আপনি? না, নেই? আমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন।